মন্ত্রী মশাই, আদেশ করুন জাহাপানা। আগামীকাল 5:30টার সময় সাদ্দামের ফাঁসির ব্যবস্থা করা হোক। আজ্ঞা হুজুর। কাজ কাম নাই, অর্থনিক শরীর নিয়ে বসে বসে দিলা। রে বাবা রে, মাথা ব্যথা ভেঙে গেল গো বাবা গো। বাবু মাথা দে, মাথা দে। মাছ আছে, ভালো মাছ। সাদ্দাম ভাই, ভালো মাছ ছিল তো দিব নাকি? এদিকে বাড়িতে বসাতে ঝামেলার মাছলে মাছলে মাছ। ভাই মন খারাপ করে কোথায় আইছো? এই একটু মাঠের দিকে গেছিলাম। তা জামা কাপড় নিয়ে তোমরা কুঠে যাচ্ছ? ও আমার ছেলের বিয়ে আছে, তাই লগ্ন নিয়ে যাচ্ছি। তা তো ভালোই। তো বলছি আমি আর আমার বাড়ি এলে যাবো নাকি আপনার বাড়িতে খানা খেতে? হ্যাঁ, শুধু বাড়ি এলে কেন, সাত গোষ্ঠীকে নিয়ে যাই। কি গো ভাই, মাথায় হাত দিয়ে এত কিসের চিন্তা? আর বুঝলো না ভাই, কালকে বেটার বিয়ে ছিল, বিয়ে দিতে গিয়ে দেখছি মিয়া বাড়া অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। তাই তো বেটার বিয়ে বলে কথা। তা তুমি কেমন আছো ভাই? আর ভাই বুঝলো না, আমার পুরো দিনটাই পুরোই নষ্ট হয়ে গেলাম। তার মানে কদিন থেকে আমার ব্যবসায় কি সাহায্যে বয়েছে, এদিন ঘুরে আমার সাহিত্যই হয়নি। কোন শালার মুখ দেখে যে ব্যবসায় বাড়াচ্ছি। আরে ওই শালার মুখ দেখে তো মাছ বেচতে পারছিলাম। আরে ওই শালার মুখ দেখি তো বেটার বিয়ে দিতে গেছিলে। কি গো, কি ভাবছো ভাই? একটা কথা মনে পড়লো। কি কথা? যেদিনই সাদ্দামের মুখ দেখে আমি ব্যবসা বাড়াচ্ছি সেদিনই সাহিত্য হয়নি। আমিও তো বেটার বিয়ে দিতে যাওয়ার সময়তে সাদ্দামের সাথে দেখা হয়েছিল। তাহলে ওই শালাই তো কুলাক্ষণে ওর মুখ দেখে যাত্রা নাই। কি বলেছো? চলো তাহলে রাজার কাছে মালিশ জানাতেই হবে। ওটা মালিশ না গো, নালিশ। ও আচ্ছা, তো চলো তাহলে রাজার কাছে। চলো। আমরা রাজা মেসের কাছে নালিশ জ্বালাতে এসেছি। জাহাপানা আপনার দরবারে দুটো কোজা নালিশ নিয়ে এসেছে। যা ওদেরকে দরবারে নিয়ে আয়। আজ্ঞা হুজুর। যাও, জাহাপানা তোমাদেরকে ডেকেছে। বলো তোমাদের কি সমস্যা? রাজামশাই, রাজামশাই, ওই সাদ্দামের জ্বালায় আমাদের জীবনটা জ্বলে পুড়ে চলে গেল। কেন, কি হয়েছে বলো? রাজামশাই, আমি যেদিনই ব্যবসায় গেছি ওই সাদ্দামের মুখ দেখে, সেদিন আমার ব্যবসায় সাহিত্য হয়নি। হ্যাঁ রাজামশাই, ওই সাদ্দামের মুখ দিকে আমার বেটার বিয়ে দিতে গেছিলাম, আমার বেটার বিয়ে তো হয়নি, বড় মেয়ে অন্য ছেলের সাথে পালিয়েছে। হ্যাঁ বলো কি? এ তো ভারী সমস্যা। এর আগে অনেকেই একই নালিশ আমাকে করেছে। এর তো একটা সমাধান করতেই হবে। মন্ত্রী মশাই, আদেশ করুন জাহাপানা। এই মুহূর্তেই সাদ্দামকে আমার রাজ দরবারে হাজির করা হোক। আজ্ঞা হুজুর। স্বামী তো বোর পা টিপছে। সাদ্দাম, বলুন মন্ত্রী মশাই। রাজার হুকুম, তোমাকে এই মুহূর্তে রাজ দরবারে হাজির হতেই হবে। কেন মন্ত্রী মশাই, কি হয়েছে? রাজামশাই তোমাকে যেতে বলেছে, মানে তোমাকে যেতেই হবে। জাহাপানা, আপনার আদেশে সাদ্দামকে রাজ দরবারে হাজির করেছি। অতি উত্তম মন্ত্রী মশাই।
সাদ্দাম, আজ্ঞে রাজামশাই। তোমার নামে রাজ্যের বিভিন্ন প্রান্তর থেকে অভিযোগ এসেছে তোমার মুখ দেখে নাকি আমার প্রজাদের যাত্রা শুভ হয় না। দয়া করুন রাজামশাই, এসব ব্যাপারে আমি কিছুই জানি না। মন্ত্রী মশাই, আজ্ঞা হুজুর। আমি একবার দেখতে চাই সাদ্দামের মুখ দেখে আমার যাত্রা কেমন হয়। মন্ত্রী মশাই, আদেশ করুন জাহাপানা। আমার মহলে সাদ্দামের থাকার ব্যবস্থা করা হোক। আমি সকালবেলায় উঠেই যেন সর্বপ্রথম সাদ্দামের মুখ দেখতে পাই। আজ্ঞা হুজুর। সাদ্দাম, আজ্ঞে রাজামশাই। আজ তোমার মুখ দেখেই আমি দিন শুরু করলাম। দেখি আমার দিন কেমন যায়। প্রহরী, সাদ্দামকে এখান থেকে নিয়ে যাও। রাজামশাই, রাজামশাই, আপনার আস্তাবলের 15টি ঘোড়া মারা গেছে। হ্যাঁ, এ কি অশুভ কথা শোনালি? রাজামশাই, রাজামশাই। কেন, কি হয়েছে মন্ত্রী মশাই? যা বলবে সবার সামনে বলো। সবারই সামনে বলতে হবে। শুনবেন তো শুনুন তাহলে। আমাদের মহারানী চন্দননগরের রাজার সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছেন তো? ঠিক আছে। এটা তো মানতেই হবে যে সাদ্দামের মুখ দেখে কারো যাত্রা নাই। আমার প্রজারা তো ভুল কিছু বলেনি। মন্ত্রী মশাই, আদেশ করুন জাহাপানা। সাদ্দামকে এই মুহূর্তে আমার রাজ দরবারে হাজির করা হোক। আজ্ঞা হুজুর। প্রহরী, রাজামশাই, আমি সাদ্দামকে হাজির করেছি। সাদ্দাম, আজ তোমার কারণে আমার আস্তাবলের 15খানা ঘোড়া মারা গেছে। চাইতে বড় ক্ষতি হলো আমার রাজ্যের একমাত্র রানী টুনটুনি। সে আমায় ছেড়ে অন্য রাজ্যের রাজার সঙ্গে পালিয়েছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে সাদ্দাম। মন্ত্রী মশাই, আদেশ করুন জাহাপানা। আগামীকাল 5:30টার সময় সাদ্দামের ফাঁসির ব্যবস্থা করা হোক। আজ্ঞা হুজুর। বিদায় দাও গো, ও বউ বিদায় দাও আমার গো, আমার প্রাণের বউ গো। সাদ্দাম, ফাঁসির আগে যদি তোমার কোনো শেষ ইচ্ছা থাকে সেটা বলো। মরার আগে একটা ইচ্ছা রাজা সাহেব আমার। আমি খারাপ, আমি অপয়া। আমার মুখ দেখলে কারো বিয়ে ভেঙে যায়, কারো মাছ বিক্রি হয় না। আপনি কি ধরনের অপয়া মানুষ? আজ আপনার সকালবেলায় মুখ দেখার পর আজ আমার ফাঁসি হতে চলেছে। আপনি কত বড় অপয়া নিজে ভাবুন, আর নিজের বিচার নিজেই করুন। কথাটা তো ঠিকই বলেছো সাদ্দাম। সাদ্দামকে ছেড়ে দেওয়া হোক। তো হ্যালো বন্ধুরা, কারো মুখ দেখে যাত্রা নেই এই কথাটা একদমই ফালতু। আপনার যদি বিপদ আসে সেটা আপনার বাড়িতে বসে থেকেও আসতে পারে। কারো দোষ দেওয়ার আগে নিজের কথাটা একবার ভাববেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।